এখন একটা কথা বলি, যে মায়েরা, যে সংসারীরা ভগবানের আসার জন্য গৃহের দুয়ার খুলে রাখে না, সেই ঘরে কখনো আনন্দও প্রবেশ করে না, জেনে রাখুন। আচ্ছা, আমরা প্রিয়জন আসবে বলে, আত্মীয় স্বজন আসবে বলে তো একটা প্রতীক্ষায় থাকি না? কিন্তু গোপাল আজ আমার ঘরে আসবে ব্রজবাসীদের মতো, এই প্রতীক্ষা আছে তো আমাদের। এই জন্য আনন্দকে তো আমরা ঘরে নেই না, এই জন্য আমাদের ঘরে আনন্দ নাই। আচ্ছা, ভগবানকে সেবার জন্য, সুখ দেওয়ার জন্য আমাদের ঘরে কি কি আয়োজন আছে? আজ এখানে ভক্তগণ আসবেন, এদের একটা প্রসাদের ব্যবস্থা আগে থেকে মাথায় চিন্তায় এসেছে না ভক্ত সেবার? কথা বলুন, আপনাদের বসবার, তাহলে আত্মীয় আসবে, স্বজন আসবে, ভক্ত আসবে, তাদের সেবার একটা পূর্ব প্রস্তুতি আয়োজন তো থাকে। তা আমি ভগবানকে আমার ঘরে সুখ দেব, সে আয়োজনগুলো কোথায়? আয়োজন তো সব আমার জন্য, ভালো খাট, ভালো আলমারি, ফ্রিজ, যা কিছু ওর মধ্যে সব তো আমাদের পরিবারের সুখের জন্য। ওখানে ভগবানকে সুখ দেওয়ার জন্য কি আয়োজন? বইনে চিনি। আপনার ফ্রিজটা খুলে দেখুন তো, আপনার সন্তানাদি আপনার জন্য কি আয়োজন রেখেছেন। এতে আশা করেন কি করে যে ভগবান আমাকে সুখ দিকে, এই সংসারটা আনন্দে ভরে যাক? তার সুখের জন্য কি চেষ্টা ভরে রেখেছেন ঘরে, যে আপনি সুখ চাইবেন? কারণ সুখ অর্থ দিতে পারে না। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। সূর্য ছাড়া জগতের অন্ধকার দূর করার ক্ষমতা আছে অন্য কারো? আচ্ছা, রাতে যদি আপনি সব বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে দেন, সমস্ত বনগুলোতে আগুন জ্বালিয়ে দেন, আর যদি অসম্ভব, যদি ধরে নেই 100টা চাঁদ আকাশে ওঠে, রাত ছাড়া তাকে দিন বলবেন? কথা বলুন, দিন বলা যাবে? কেন? সমস্ত পৃথিবীর আলো জ্বালিয়েছেন, সমস্ত জঙ্গলগুলোয় আগুন ধরিয়ে দিয়েছেন। সম্ভব যদি 100টা চাঁদ ওঠে, তবুও সেটা রাত, দিন হবে না। কারণ দিনমণি সূর্য না উঠলে রাতের সংজ্ঞা ঘুচবে না। তেমনি যার জীবনে, যার ঘরে আনন্দ ঘন, সচ্চিদানন্দ ঘন ভগবানকে সুখ দেওয়ার ব্যবস্থা নেই, তিনি সুখ পেতে পারেন না। এটাই হলো সিদ্ধান্ত। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলেও বিদ্যা কোটি উচ্চকুলে জনম। বৃন্দাবন দাস ঠাকুরের এই পরম স্বর্ণাক্ষরে লেখা তার পয়ার, তুমি বিদ্বান হতে পারো, কোটিপতি হতে পারো, কৃষ্ণ ছাড়া সুখ পাবে না। এখন সেই সুখকেই ছেড়ে অসুখকেই সুখ ভাবছি, এটাই আমাদের বিকার, এটাই আমাদের রোগ। খুব খুব কঠিন রোগ হলে রোগের বিকারে ভুল বলতে থাকে, আমার কোনো ওষুধ দরকার নেই, ডাক্তার দরকার নেই, আমার কিছু হয়নি। কঠিন রোগের বিকারে ভুল বকতে থাকে রোগী, আরে আমি ইঞ্জেকশন নেব না, আমার রোগ হয়নি। তেমনি আমরা অসুখকে, নিরানন্দকেই আনন্দ ভেবে জড়িয়ে ধরেছি। রাস্তায় যেতে গিয়ে অন্ধকারে যেমন রঞ্জু দেখে সর্পভ্রম হয়, একটা দড়ি পড়ে আছে, অন্ধকারে সাপ ভেবে চিৎকার করে হাত পা ভাঙলাম দৌড়াতে গিয়ে। আমাদেরও অবস্থা তাই, যার থেকে সুখ বা আনন্দ পায় তাকে জড়িয়ে ধরে নি। একটা প্রমাণ আপনাদের একটু জানাই, যাদের বয়স 50-60 বা যাদের বয়স 40, সারাটি জীবন আপনি পরিবারকে মন দিতে চেয়েছেন, ওদের সুখ দিতে চেয়েছেন, ওদের আনন্দ দিতে চেয়েছেন, ওদের মনের মতো হতে চেষ্টা করেছেন, পেরেছেন আজ পর্যন্ত? আচ্ছা, সংসারকে সুখ দেওয়া, সংসারকে আনন্দ দেওয়া, সংসারকে রাজি করা সহজ না ভগবানকে আনন্দ দেওয়া, ভগবানকে সুখ দেওয়া সহজ? কোনটা? এটা মুখে বললেন, উপলব্ধিতে এসছে। 40টা বছর সংসারের পেছনে সব দিলেন, অথচ ওদের সুখী করতে পারলেন না, নিজেও ওদের কাছ থেকে সুখ পেলেন না। এমন 40 কেন, 400 বছর ধরেও যদি সংসারে সবার জন্য করেন, কারো মনও পাবেন না, ওদেরও সুখী করতে পারবেন না। কিন্তু গোবিন্দকে একটা জল তুলসী ভক্তিতে দিলে গোবিন্দ বললেন, এত আনন্দ পাই যে তোমার ঋণ শোধ করতে আমার ভান্ডারে নেই। আমি এই চিন্তা করি যে তোমার ওই ঋণ আমি কি করে শোধ করব। ভগবানকে রাজি করা, ভগবানকে আনন্দ দেওয়া, ভগবানকে প্রসন্ন করা সহজ, সংসারকে প্রসন্ন করা সহজ নয়। কিন্তু লেগে রয়েছি কার পিছনে? মাথা তো নাড়ি আমরা এখানে, কিন্তু জীবন নড়বে কবে, আচরণে আসবে কবে এই কথাগুলি? সংসারকে 100 বছর ধরেও আপনি রাজি করাতে পারবেন না, মনের মতো করাতে পারবেন না। একটা ফুল তুলসী গোবিন্দকে দিলেই তিনি রাজি। বলে তোমার ঋণ শোধ করব কি করে? আমি ধ্যানে বসি। বলে ধ্যানে বসে কি পাও? বলে একটা ভক্তের ভক্তি ভাবনায় ফুল তুলসীর ঋণ আমি শোধ করতে না পেরে ওই ভক্তের কাছে আমি নিজেকে বিক্রি করে দেই, সারা জীবন আত্মবিক্রয় করে দিই। সেই ভগবানকে সুখ দেওয়ার, আনন্দ দেওয়ার ব্যবস্থা আমাদের ঘরগুলো কতটা আছে একটু খোঁজ করে দেখুন। এই জন্য যে গৃহে ভগবানকে সেবা আনন্দ দেওয়ার ব্যবস্থা নেই,
যে গৃহে দুয়ার খুলে বসে থাকে না গৃহীরা যে আমার ঘরে গোপাল আসবে, আনন্দময় আসবে, তাদের ঘরে আর সুখ বা আসবে কোথায়? এই জন্য গৃহটাকে এই গোবিন্দের করে তুলুন, সর্বকর্তব্য কর্ম তাকে সমর্পণ করার চেষ্টা করুন, যাতে তিনি সুখ পান, তাহলে এই সুখটা ফিরিয়ে আসবে। ভগবানকে সামান্য সুখ দিলে আপনার কাছে ফিরে আসবে কি করে, এটা কাল সকালে দর্পণের সামনে দাঁড়াবেন, আয়নার সামনে। আচ্ছা, আমরা যখন সেজে গুজে নিমন্ত্রণ বাড়িতে যাই, কোনো বেড়াতে যাই, আয়নার সামনে একবার যাই কিনা? দর্পণের সামনে সাধু তিলক নিয়েও একবার দর্পণ দেখে, তিলকটা ঠিক হলো কিনা। তো দর্পণের সামনে কোনো মানুষ সুন্দর হয়ে হাসলে দর্পণ কি করে? ওর ভেতর থেকেও হাসিটা আপনার কাছে, সৌন্দর্যটা আপনার কাছে ফিরিয়ে দেয় কিনা? আপনি যতটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুন্দর মনে করবেন, ততটা সুন্দর আয়না থেকেও ফিরিয়ে দেবে, হাসিটাও ফিরিয়ে দেবে, আনন্দটাও ফিরিয়ে দেবে। গোবিন্দ তদ্রূপ, যতটুকু আনন্দ তাকে দেবেন তার থেকে কোটি গুণ আনন্দ আপনার কাছে ফিরিয়ে দিয়ে দেবে। এখন ভগবানকে সুখ দেওয়ার চেষ্টা, এইটা আসার নামই প্রেমের সাধন ভক্তি। এটা আমাদের জীবনে, যেমন এখন কিন্তু আপনারা ভগবানকে সুখ দিচ্ছেন, এরই নাম প্রেম, এরই নাম সাধন ভক্তি। বলে আপনাদের দেখে গোবিন্দ এখন খুব সুখ পাচ্ছে। কেন পাচ্ছে? গোবিন্দ বলছেন, দেখো এই জগতের যে পিতা, সে যদি দেখে যে আমার সন্তানরা পরনিন্দা পরচর্চা ছেড়ে আর আমার সন্তানগণ একত্রিত হয়ে আমার গুণগান করছে, কোনো জাগতিক পিতা যদি দেখে তার পুত্রগণ একত্রিত বসে আর তাদের পিতার মহিমা, পিতার ত্যাগ, পিতার প্রশংসা করছে, দূর থেকে ওই পিতার ভালো লাগে কিনা? একটু কথা বলুন, ভালো লাগে কিনা? তেমনি জগৎ পিতা দেখছেন এই মানুষগুলো আজ আমার কথা শোনার জন্য আজ সাধু সঙ্গে শ্রীমন্দিরে উপনীত হয়ে আহার, বিনোদন, নিদ্রা, নিজ কর্ম ছেড়ে আজ আমার গুণকীর্তন শোনার জন্য একত্রিত হয়ে বসেছে। জগৎ পিতার আনন্দ হচ্ছে কিনা আপনাদের দেখে? তাকে সুখ দেওয়ার নামই হলো প্রেম। এই জন্য সাধু সঙ্গে এসে ভগবানের কথা শোনাটাও ভগবানের চরম পরম সুখ হয়। আপনাদের দেখছেন তিনি ভগবানকে সুখ দেওয়ার এগুলি এক একটি উপাচার, এক একটি চেষ্টা। তো ব্রজমাসিমা ঘরের দুয়ারে বসে আর ধ্যান করছে। ধ্যানটা কেমন? ধ্যান করছে, ওই বুঝি গোপাল এলো, ওই বুঝি কানাইয়া এলো, সেই ছোট ছোট নুপুর পায়ে ত্রিভঙ্গ ঠাম গোপাল যেন আমার ঘরে এলো। কিছু মনে করবেন না, ভগবানকে যারা ভোগ লাগায় মন্দিরে, একটু অনুরোধ করছি কথাটি শোনার জন্য, বিশেষ ধ্যান দেওয়ার জন্য। ভগবানকে যারা বা ঠাকুর ঘরে যারা ভগবানের ভোগ নিবেদন করেন, শুধু ঘণ্টা নাড়লে এতৎ সম্প্রদান্না এতৎ দধিপতায় শ্রীকৃষ্ণায় নম এরকম বললেই যে ভগবান গ্রহণ করবেন এরকম না। ওইখানের অনুভূতি আসা উচিত। আর অদ্বৈত ভবনে শান্তিপুরে পুরন্দরের ঘরে প্রভু এলেন, নিতাই চাঁদ এলেন। আর নিতাই চাঁদের চরণ, শ্রী গৌরাঙ্গের চরণ বিধৌত করে শুভ্র বস্ত্রে বসতে দিয়ে নূতন আসন দেয়া হলো। প্রসাদের থালাটা স্বর্ণ থালা, স্বর্ণ গেলাসে তুলসী দল গঙ্গা জলে দিলেন। সেই প্রসাদগুলো আপনি দেখছেন কি কি দিয়েছেন, আর দেখছেন যে গৌরহরি সদা হাস্যোজ্জ্বল বদনে ওটি মুখে তুলে দিচ্ছে নিতাই চাঁদের। এইভাবে ধ্যানে ভগবান এসেছেন, এই আহার উপচার গ্রহণ করছেন, এরূপ ভাবনা ভাবতে হয়। ওই বস্তুর সাথে ভাব প্রীতিটা মিশিয়ে দিলে তবে পান। কিন্তু আমাদের দুর্দশা কি জানেন? আচ্ছা, আপনি আমি যখন আহার করি 20 মিনিট আধা ঘন্টার আগে আহার সম্পন্ন হয়, কিন্তু ভগবানকে ভোগ দেই 10 মিনিটে। গরম আছে কি না, ওইটা সেবা উপযোগী হয়েছে কিনা দেখাতে পারলেই হলো। এই অনুরাগে তাকে আনন্দ দেওয়া যায়? আমি অনেক জায়গায় দেখেছি ওটা ধোঁয়া উঠছে, সেবার উপযোগী না, কিন্তু সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি ঘন্টা নেড়েই দিয়ে দেওয়া হলো। আমার বেলায় আধা ঘন্টা, তার বেলায় 10 মিনিট। এগুলো এর দ্বারা আর যাই হোক তাকে সুখ দেওয়া যাবে না। খুব হিসাব করতে হবে প্রভু এতে সুখ পাচ্ছেন কিনা। কেমন জানেন ভক্তের অনুভব? বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে বাসর ঘরে প্রবেশ করছেন গৌরহরি, ওইখানে আর কেউ নেই। আপনার প্রত্যেকেই জানেন প্রিয়াজিকে আঘাত লেগে চৌকাটে তার পা কেটে যায়, একটা অঙ্গুলি থেকে রক্ত ঝরতে থাকে। ওইটা মহাপ্রভু অঙ্গুলি দিয়ে চেপে ধরেছিলেন। আচ্ছা, এই দৃশ্য তো কেউ জানে না, কিন্তু লোচন দাস 15 দিন 2 সপ্তাহ পরে লিখেছে প্রিয়াজির চরণে খুব ব্যথা বেজেছিল সেই দিন। আচ্ছা, উনি দূর থেকে এটা বুঝলেন কি করে, দেখতে পেলেন কি করে? এটা তার তো দেখার কথা না, লোচন দাস ওই সময় ছিল না।
অর্থাৎ এত গৌরগত প্রাণ হয়ে গেছে, দূর থেকে উনি দেখতে পাচ্ছেন গৌর লীলায় কি কি ঘটছে। কতটা তদ্গত প্রাণ হলে বিষ্ণুপ্রিয়া দেবীর আঙুল কেটে ব্যথা বা রক্ত ঝরছে, ওটা লোচনদার দুষ থেকে টের পেয়েছেন। এটা কি করে পাই? তদ্গত প্রাণ হয়ে গেছেন, গৌরগত প্রাণ হয়ে গেছেন, ওখানে যা কিছু ঘটছে উনি তা অনুভব করছেন। এই হলো ভগবানকে সুখ দেওয়ার অনুভূতি। যদি জানতে চান তবে প্রেমের সংজ্ঞা বলি। প্রেমের সংজ্ঞা হলো, আপনারা জানেন, সেই ব্রজবাসী মা অপেক্ষা করছে, ওই বুঝি গোপাল এলো, ওই বুঝি ঘরে ঢুকলো, ওই বুঝি ননি কিছুটা খেলো কি কিছুটা ছড়ালো। আচ্ছা, এবার আমাকে দেখতে পেয়েছে, আমি ঘরের দুয়ারে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, গোপাল দেখে দৌড় দিল, আমিও গোপালের পেছনে দৌড়াচ্ছি, চোর 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 যায়, ধর ধর, চোখ বন্ধ করে ধ্যান করতে করতে বাস্তবে দৌড়াচ্ছে, কোথায় হোঁচট খাবে কোথায় পড়বে জানে না। এক বৃদ্ধ ব্রজবাসী বলছেন, ও মা, চোর কোথায়, কাকে তুমি তাড়াচ্ছ লাঠি নিয়ে? যেই বলেছেন চোখ খুলে বলছেন, তাই তো, আমি তো বসে বসে দুয়ারে ধ্যান করছিলাম, গোপাল খেলো ছড়ালো পালালো, তার পিছনে আমি দৌড়াচ্ছিলাম। সঙ্গে সঙ্গে বৃদ্ধ ব্রজ বাবা চরণে প্রণাম করে বুড়িমাকে বললেন, ধন্য তোমাদের কৃষ্ণ প্রেম, ধন্য তোমাদের লালার প্রেম। কোথায় ধ্যানে ছুটে চলেছেন, ধ্যানে ছুটে চলেছেন। এগুলি প্রেমের সংজ্ঞা। সর্বদা চিন্তনে অনুধ্যানে সেই মূর্তি, সেই সুখ ভাবনা, এটা একদিনে হবে না, এক জন্মেও হবে না। মহতের কৃপা হলে ধীরে ধীরে আমাদের এই অভ্যাসগুলো চিন্তা করতে হবে, ভগবান কি করে প্রসন্ন হন, ভগবান কি করে আনন্দ পান। আর এটি বোঝবার জন্য একটা দৃষ্টান্ত দেখুন, একটাই মাত্র সত্য, আমি হাত জোড় করে কথাটা আপনাদের হৃদয়ে নেওয়ার অনুরোধ করছি, নিবেদন করছি। একটাই উপায়, সেটা সরল হন। সরলতা না হলে প্রেমের রাজ্যে প্রবেশ তার নাই। ভগবান প্রাপ্তি একমাত্র সত্য হলো সরলতা, যেটা আজকের পৃথিবীতে বড় দুর্লভ হয়ে গেছে। সমাজ ব্যবস্থাটা এমন হয়ে সাজিয়েছে, এখানে কঠিন না হলে, এখানে চালাক না হলে আপনি এক পাও ফেলতে পারবেন না। আজ পারিপার্শ্বিক ব্যবস্থা, সামাজিক অবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে, একটা পা ফেলতে গেলেও আপনাকে কঠিন বুদ্ধি দিয়ে পা ফেলতে হবে, নাহলে আপনি পড়ে যাবেন ফাঁদে। এই জন্য সরলতাটা হারিয়ে যাচ্ছে বর্তমান সময়ে। কিন্তু ভগবান প্রাপ্তির উপায় হলো সরলতা। আর সরলতার দৃষ্টান্ত ব্রজে চলুন। আমি দাপারের ঘটনা বলবো না, তিতার ঘটনা বলবো না, মাত্র 70-80 বছর আগে বৃন্দাবনে একটা ঘটনা শোনায়, বাস্তব শুনুন। আমাদের শ্রীধাম বৃন্দাবনে বাবাজি মহারাজ প্রতিদিন হরিকথা বলতেন। ব্রজের তো হরিনাম হরিকথা সেবায় তাদের অর্চনী, তাদের একমাত্র, আর সকল কিছুর তাদের এই নিবেদন। বসে বসে পাঠ শুনতেন। ওখানে এক 18-19 বছরের এক সরল যুবক আসে। সে এত সরল, তার নাম দিয়েছেন ওই আশ্রমের অন্যান্য ভক্তরা ভদু। যারা বোকা সরল হয় তাদের এরকম এক একটা নাম পেয়ে যায়, নাম দিয়েছেন ভদু। তো বধূ বলছেন, গুরু মহারাজকে, আমার কি কর্ম, আমি তো লেখাপড়া জানি না, মূর্খ গুরুদেব, আমাকে একটা সেবায় লাগান। বললেন, বধূ তুই আর কি করবি, যা গরুগুলোকে নিয়ে চড়াবি সারাদিন, সন্ধ্যায় ফিরে আসবি। আর শোন, এই গরু চড়ানোটা ব্রজধামে সাধারণ কাজ নয়, কারণ আজও বলরাম এবং কানাই আজও বৃন্দাবনে গাবি চড়ায়। তোর একটা সুবিধা কি জানিস, তুই এই গাবি চড়াতে চড়াতে কখনো তোর লালাজির সাথে দেখা হয়ে যাবে, তিনিও তো নিত্য গাবি চড়ান। সরল কারা জানেন, যা কিছু যারা শুনবে ওই কথাতে দৃঢ় বিশ্বাস আসার নামই হলো সরলতা। ওই যে বলে দিল গুরুদেব, ওই কথায় বর্ষির মতো আটকে গেছে তার বিশ্বাস। সরলতা তাকেই বলে, গুরু যা বলছেন সে কথায় নিজের যুক্তি তর্ক বুদ্ধি বৃত্তি না খাটিয়ে ওটাকেই বিশ্বাস করার নাম হলো সরল। মানুষ তো সবার কথায় বিশ্বাস করে, তাই না? আমরা সরলের কিন্তু সংজ্ঞা দেই, সবার কথায় বিশ্বাস করি, এত সরল হলে চলে? তার মানে যে যা বলে সেই কথাতে বিশ্বাস আসার নাম হলো সরলতা। গুরুদেব বলে দিয়েছেন। আর ও কি করে জানেন, গাবিগুলিকে বৃন্দাবনের বনরণ্যে ছেড়ে দিয়ে অপেক্ষা করে। গুরুদেব যখন বলেছেন তো রাখালিয়া হয়ে তো গোপাল আসেন, ওই দিকেই তাকিয়ে থাকে, পাণ্ডির মনে তাকিয়ে থাকে, ওই বুঝি গোপাল এলো। সন্ধ্যাবেলায় গাবিগুলো নিয়ে আসে আর মনে মনে বলে, কই তুমি এলে কই? গুরুদেবের কথা তো মিথ্যা হতে পারে না। শ্রী গুরুদেব তো বলেছেন তুমি গাবি চড়াতে আসো, আমি সাধন জানি না বলে, মন্ত্র জানি না বলে, আমি খুব বোকা বলে, ভদু বলে, সরল বলে তুমি আমায় দেখা দেবে না? এভাবে প্রতীক্ষা করতে করতে তার নয়নে জল পড়ে। আর
খাওয়া না, দাওয়া না, ওই কখনো গুরুদেব যা দেয় ওই যে প্রসাদ আদি আসে ওটা ফিরিয়ে নিয়ে যায়, এই ব্যাকুলতা, এই উৎকণ্ঠা। কারণ সরল যারা হয় তারা দেখবেন সংসারের চিন্তা, আয়ের চিন্তা খুব বেশি করে না, কারণ সরলতার ভার ভগবানই নেন। যোগ সেবম বহমহম, একমাত্র সরলতাই ভক্তদের গোবিন্দ এটা গ্রহণ করেন। ওর খাওয়ার চিন্তা নেই, নাওয়া নেই, গাভীগুলোকে বনরণ্যে, বৃন্দাবনের বন অরণ্যে ছেড়ে দিয়ে আর প্রতীক্ষা করতে করতে তীব্র ব্যাকুলতা জাগলো, কই তুমি তো এলে না। একদিন সারাদিন বললেন আজ থেকে আমি জল প্রসাদ খাওয়াই ছেড়ে দেব তুমি যদি না আসো। এই করে 2 দিন মুখে কিছু দেয়নি। গোবিন্দ চিন্তা করলেন আর নয়, এ জাতীয় অপেক্ষামান সরল ভক্তের কাছে ভগবান চিরদিন সুলভ। সরল ভক্তের নিকটে দাদা বলরাম এবং শ্রী কানাইয়া আর সেই মুরলীধারী সাক্ষাৎ প্রকট লীলাতে ওর সামনে এসে হাজির হলেন। আর সেই রূপমাধুর্য দর্শন করেই বললেন, যাকে বলে দিয়েছিলেন গুরুদেব নিশ্চয়ই এই সে গোপাল, এমন রূপ কারো হয়? শোনো শোনো, কি তোমার নাম? বলেন আমার নাম কানাই, এই আমার দাদা বলাই। বলে হ্যাঁ, তোমার কথাই তো গুরুদেব বলেছিল। আচ্ছা, তোমার জ্ঞান নেই, কাণ্ডজ্ঞান নেই, আমাকে এতদিন এভাবে কাঁদিয়েছো, অপেক্ষা করিয়েছো, কেন এতদিন আসনি? এটাই ভগবান ভালোবাসেন। কেন এতদিন আসনি? গুরুদেব তো মিথ্যা বলেনি। তুমি প্রতিদিন এই ভান্ডির বনে আছো, গোচরণ করতে আসো, আমাকে কেন এই প্রতীক্ষা করালে? গোবিন্দ তখন সরলতায় হাত ধরে বললেন, বড় ভুল হয়ে গেছে, আর হবে না। তবে শোনো, আজ থেকে তুমি আমার বন্ধু। আমি গল্প শোনাতে ব্যাসপীঠে বসিনি আপনাদের। এই সরলতার কাছেই, এই প্রতীক্ষামান সরল ভক্তের উৎকণ্ঠার কাছেই ভগবান ধরা দেন। ভগবান বললেন আজ থেকে আমি তোমার সখা হলাম, প্রতিদিন দেখা হবে, আর তোমাকে কাঁদাবো না, আর তোমাকে অপেক্ষা করাবো না। নিত্যলীলায় দর্শন চলতে লাগলো। একটা কথা বলি, কুড়ে ঘরে যদি হস্তি প্রবেশ করে না হাতি, সেই ঘর কি আর থাকে? নড়ে চড়ে ভেঙে যায়। ভগবত দর্শনের পরে মানুষের অঙ্গভঙ্গিমা, তার চোখের দৃষ্টি, তার ভাব বদলায়। গুরুদেব দেখতে লাগলেন ভদু তো আগের মতো নাই, দিকে তাকালে এত আকর্ষণ আসে কেন? ওর নয়নের ভাষাটা এরকম হয়ে গেছে কেন? ওকে দেখলে তো আগের মতো মনে হয় না। আচ্ছা, শ্রী গুরুদেবকে আশ্রমের ভান্ডারী যিনি, তিনি বললেন আসলে ভদুর পেছনে কিছু ওইরকম ওর মতো বোকা কিছু ছেলে, ও যা নিয়ে যায় প্রতিদিন প্রসাদ 2 3 গুণ করে নিয়ে যায়। কাকে খাওয়াই শুনুন তো? গুরুদেব ডেকে বলছে, কি রে ভদু, এত প্রসাদ কাকে দিস? বলে কেন, আপনিই তো কানাইয়ের কথা বলেছিলেন, দাদা বলাইয়ের কথা বলেছিলেন, তারাই তো ভাগ করে একসাথে খায়, ও তো আমার বন্ধু হয়ে গেছে। গুরুদেব দেখলেন ও মিথ্যা বলতে শেখেনি, ওর চোখের ভাষা কিছু আলাদা। ভদুরে সত্যিই কিছু ঘটলো না তো? আচ্ছা, কানাইয়া আসে বলে হ্যাঁ আপনি বর্ণনা করেন না, তার থেকে সুন্দর সে, আরে তার দিকে চোখ দিলে তো নয়ন ফিরানো যায় না। গুরুদেব বুঝতে পারলেন তার চোখের ভাষায়, তার অনুভূতিতে কিছু একটা ঘটেছে। আচ্ছা, কাজ কর না, তুই তোর বন্ধুকে সকাকে আশ্রমে নিয়ে আয় না, কাল দুপুরে এখানে প্রসাদ পাবে, যা নিয়ে আয়। পারবি? বলি এ আর সহজ কি, বন্ধুকে আনতে পারবো না তোমার এখানে? আমি কথা দিচ্ছি কাল দুপুরে এখানে আনবো আমি। সকালে গিয়ে বলছে, শোনো বন্ধু, শোনো সকা, আজ এই প্রসাদটা যে ভাগ করে খাচ্ছে, আমি তোমাকে খাওয়াচ্ছি, এটাও গুরুদেবের দেওয়া। আর আমি যে এই গরু চড়াতে চড়াতে তোমার দেখা পেয়েছি, এটাও গুরুদেবের কৃপা। আজকে দুপুরে কিন্তু গুরুদেবের আশ্রমে ভিক্ষা পেতে হবে, গুরুদেব বলে দিয়েছেন। এর সঙ্গে হাতটা ধরে, ভদুর হাতটা ধরে বোনাইয়া বলছেন, সবার কাছে আমি যাই না রে, সবাই আমাকে জানতে পারে না, দেখতে পারে না, তোর মতো সরল কজন বলতো? ওখানে যেতে পারবো না, ওখানে আমার যাওয়া সম্ভব না। কোন প্রেম কাকে বলে, অনুরাগ কাকে বলে? তখন কি করেছে জানেন? যে রুটিটা ভাগ দিয়েছিল কানাইকে, ওই রুটিটা কেড়ে নিয়ে বলছেন গুরুদেবের দেওয়া রুটি খাবে, অথচ তার কাছে তাকে দেখা দিতে পারবে না, এ রুটির ভাগ আমি তোমায় আজ থেকে দেবো না। শোনো, যদি গুরুদেবের ইচ্ছা পূর্ণ না করো, আজ থেকে তোমার আমার বন্ধুত্ব খারিজ, আমি আর তোমার দিকে চাইবো না, যাও চলে যাও। ভগবান এই প্রেমটাই চান, এই ভালোবাসাটাই চান। যখন অভিমান করে রুটি কেড়ে নিয়ে অন্যদিকে ফিরে তাকিয়েছে, গোবিন্দ সব সহ্য করতে পারেন, তার কোনো প্রিয় ভক্তের কষ্টকে তিনি সহ্য করতে পারেন না। দেখুন, ভগবান স্বতন্ত্র, কিন্তু এক জায়গায় সর্বশক্তিমান ভগবান স্বতন্ত্রতা হারিয়ে ফেলেন, তার স্বতন্ত্রতা থাকে না। তিনি
পরতন্ত্র হয়ে যান। তার কাছে ভক্ত যখন ওই দিকে মুখ ফিরে তাকিয়ে আছে, কাঁদছে, গুরুদেবের জন্য এই বৃন্দাবনে ঠাঁই পেলাম, তার প্রসাদ পাচ্ছ, তার জন্য পেলাম, আর তাকে দেখা দেবে না? সঙ্গে সঙ্গে গোপাল সামনে হাত ধরে বলছেন, রাগ করো না, রাগ করো না, এক কাজ করো, আমি ওখানে যেতে পারবো না, শ্রী গুরুদেবকে একা একা এখানে প্রসাদ নিয়ে আসতে বলো, আমি পাবো। কিন্তু তোমার সাথে আমার এই বন্ধুত্ব আমি খারিজ করতে পারবো না। আমি তোমাকে ছেড়ে, একটা কথা বলি, ভগবানকে ছেড়ে ভক্ত থাকতে পারে বটে, কিন্তু ভগবানের সাধ্য নাই ভক্তকে ছেড়ে থাকতে, এটি উনি পারেন না। এটা এই জন্য ভগবান এখানে স্বতন্ত্র নন, এখানে পরতন্ত্র। তিনি ভক্তের অধীন হয়ে যান, সব কিছু উপেক্ষা করতে পারেন। ভক্তের ভক্তিকে, সরলতাকে উপেক্ষা ভগবান আজও করতে পারেন না। এই জন্য বললেন গুরুদেবকে নিয়ে এসো। দৌড়ে গুরুদেবকে বলছেন, গুরুদেব ভান্ডির বনে চলুন, কানাই বলায় আপনার জন্য, তবে আপনাকে একা যেতে বলেছে। সুধীবৃন্দ, আজকে শিষ্য গুরুদেবকে ধরে আনছেন গোবিন্দ মিলনের জন্য। গুরুদেবের চোখে জল, আর মনে মনে বলছেন, ওরে গুরুদেবই শিষ্যকে গোবিন্দ রাধারানীর চরণে সমর্পণ করে। আজ ধন্য আমি, তোর মতো শিষ্যের দ্বারাই আমি ভগবানকে পাচ্ছি, আজ গোবিন্দের চরণে আমি যেতে পাচ্ছি, ধন্য তুই। যখনই গুরুদেব এসেছেন, গুরুদেবকে আর সাক্ষাৎ দেখতে পান, ওই একই কথা, তোমার মতো সরলতা তোমার গুরুদেবের নাই, তোমাকে স্পর্শ করতে পারো, তোমার করুণাতেই সে আমাকে দেখতে পাবে। বধূকে স্পর্শের সাথে সাথে কানাই বলাইকে ডেকে প্রসাদ দিলেন, প্রসাদ পেলেন অধরামৃত। এটা মাত্র 70-80 বছর, 5000 বছর আগের ঘটনা নয়, 70-80 বছরের এই ব্রজেরই ঘটনা। আমি প্রেমের লক্ষণ বলতে গিয়ে ব্রজবাসীদের লক্ষণা প্রেম ভক্তি বলছিলাম। এই সরলতা, এই ব্যাকুলতা, এই উৎকণ্ঠাই হলো প্রেম। ভগবানের জন্য প্রতিটি ক্রিয়া প্রতিক্রিয়া, শ্বাস প্রশ্বাস, তাকে পাওয়ার যে ব্যাকুলতা, এটার নামই হলো প্রেম। কবে হবে এটা? বলে, যার হয়েছে তার সঙ্গ নিন, যার হয়েছে তার সংস্পর্শে যান, তার ওই বীজাণুটা আপনার মধ্যে প্রবেশ করবে, তখনই অনুভূতি জাগবে। দেখুন, আমাদের হৃদয়ে বাসনা, কামনা, জন্ম জন্মান্তরীণ আবর্জনা, কুসংস্কারে ভরা, ওইখানে ভগবানের পাদ পদ্মকে রাখুন, ওইখানে ভগবানের লীলাকে বিন্দু বিন্দু আকার করে ওখানে সঞ্চিত করতে থাকুন। তবে হৃদয় থেকে বাসনা যাবে, আমিত্ব যাবে, ভোগ প্রবৃত্তি যাবে, আর ওইখানে ভগবানের নিত্য নিরন্তর চরণ লীলা স্মৃতি এটাই জেগে যাবে। হৃদয়ে ভগবানকে গোপন করে রাখার নামই প্রেম। আমি যদি আপনাদের সামনে খুব কাঁদতে থাকি না, আবেগ জানাতে থাকি, অনেকেই বলবেন মঙ্গলজির হৃদয়ে প্রেম আছে, না হলে কি চোখে কৃষ্ণ কথায় জল আসে? অভিনেতারাও তো কেঁদে আসর মাতায়, যাত্রা মঞ্চে, থিয়েটার মঞ্চেও কাঁদানো যায়। কান্নাটাই যে প্রেম এমন ভাবা উচিত নয়। কেউ কাঁদছে, মনে পড়ে, কান্নাটাই এমন প্রেম নাই। একবার নবদ্বীপে একজন কীর্তন হলেই লাভ দিত, গড়াগড়ি দিত। কীর্তন যেই চরমে উঠত, সঙ্গে সঙ্গে ধুলায় গড়াগড়ি দিত, লাভ দিত। সবাই বলতো, কি প্রেম রে। কিন্তু গুরুদেব একদিন বলছেন, দেখ, আমি খুব লক্ষ্য করেছি, জীব গোস্বামীর সন্দর্ভে বলেছেন, চোখের জলের আগে কিছু লক্ষণ আছে, এই লক্ষণগুলো না মিললে চোখের জলটাই শুধু প্রেমের পরিচয় নয়। সেই লক্ষণ আমি ওর মধ্যে দেখিনি। হলো কি লক্ষণ? বললো, প্রেমের আগে ভাব, ভাব থেকেই তো ভক্তি বা প্রেম। কিন্তু ওকে আমি দেখেছি, ও কীর্তন হলেই লাভ দেয়, কীর্তন হলেই গড়াগড়ি দেয়। কিন্তু লক্ষ্য করেছিস, আজ 2 বছর ধরে দেখছি কীর্তনেও লাভ দিতে দিতে গড়াগড়ি দেয়, কিন্তু চশমা কোনোদিন খোলে না, ওর চশমা কোনোদিন ভাঙে না। গুরুদেব বললেন, এর মানে ওই লাভ দিলে কি হবে, গড়াগড়ি দিলে কি হবে, ও সতর্ক থাকে যাতে চশমার কাজ না ভাঙে। এরকম যেন লোক দেখানো ভাব না আসে। আসরে কাঁদলেই আমি ভালো বক্তা, এমনটি নয়। যদি তার ভিতরে ভক্তির পূর্ব লক্ষণগুলো না থাকে, আদৌ শ্রদ্ধা, সাধুসঙ্গ, অনাত্ম নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, এগুলো পূর্ব লক্ষণ না থাকলে শুধু চোখের জলটাই ভক্তির পরিচয়, প্রেমের পরিচয় নয়। চাই নিষ্কপট ভাব, চাই নিষ্কপট উৎকণ্ঠা, এগুলি তবে চোখের জলের প্রয়োজন। আমাদের উপাসনা চোখের জলে ছাড়া হবে না। মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া, সচিমা, তাদের উপাসনাই ছিল শুধু চোখের জল ফেলা।
শতবৎসর গোপীরা বিরহিণী মাথুর বিরহে চোখের জলে কিন্তু তারা গোপন রাখতে পারত। যারা খুব প্রেমিক ভক্ত তারা প্রেমকে বিজ্ঞাপন করে ছেড়ে দেয় না, এই ফেসবুকে লাইভে ছাড়ে না। আমি একজন দেখি আজকে মা দুর্গা শারদীয়া দুর্গা পূজা হচ্ছে, তা পূজার শুভেচ্ছা জানাচ্ছে কি করে জানেন? দুর্গা মায়ের সামনে এমন করে সেজেগুজে দাঁড়িয়েছে যে দুর্গার আড়ালে পড়ে গেছে, উনি জ্যান্ত দুর্গা হয়ে পোস্ট দিয়ে দিয়েছেন। এরকম বিজ্ঞাপন করবেন না। গুরুদেবের সামনে গিয়ে, সাধুদের সামনে গিয়ে তার কাঁধে ধরে দাঁড়িয়ে আপনি ছবি তুলছেন, গুরুদেবের কাঁধে হাত দেওয়ার আপনার অধিকার নাই, তার চরণে বসারই আপনার অধিকার। এত আবেগ ভালো না, এত বিজ্ঞাপন ভালো না। অবাক হতে হয় আজকাল এই মিডিয়া বিজ্ঞাপন মানুষের গোপন তত্ত্বটাকেও আজ প্রকাশ করে দিচ্ছে। স্বামী স্ত্রীর যে ভাবটি, যে প্রেমটি, এটা বিজ্ঞাপনে যাবে কেন? আমরা ছেড়ে দিতে পারলেই বাঁচি। বর্ষণায় গেছি, রাধারানীর মন্দিরকে পেছনে আমি সামনে দাঁড়িয়ে লোককে বিজ্ঞাপন করছি, এই দেখো আমি এখন বর্ষণায় আছি। রাখো প্রেম হৃদয়ে পুরিয়া ঢাকিয়া, প্রেম ঢেকে রাখার জিনিস। এখানে যারা এসছেন আপনারা একবারও কাউকে বলবেন এখানে যে আমার আলমারিতে এত টাকা আছে, এতটা গয়না আছে, সোনাদানা আছে? বলবেন কাউকে? সোনাদানা সম্পত্তি যদি গোপন রাখেন, প্রেম তো আরো বড় সম্পদ, তাকে গোপনে রাখুন। লোককে জানানোর যত ব্যস্ত হবেন, বিজ্ঞাপনে যত ব্যস্ত হবেন, প্রেম তত আপনার থেকে সরে যেতে থাকবে। প্রেমকে কোনো গোপিকারা, গো শব্দে ইন্দ্রিয় আর পি শব্দে পান যারা করতে পারে, অর্থাৎ যারা প্রতি ইন্দ্রিয় দিয়ে গোবিন্দের নাম ও রস অমৃত সুধা পান করে। আমরা প্রসাদ পাই মুখে, কি পাই? কেউ কেউ বলে আমি 10 বছর ধরে প্রসাদ পাচ্ছি। আরে পাচ্ছ তাতে কি হয়েছে? জানাবার কি আছে? প্রসাদ পাই আমরা মুখে। আহার মানে বাইরে থেকে ভেতরে যা গ্রহণ করা হয়, আহরণ করা হয়, তার নাম প্রসাদ। আমি মুখে প্রসাদ দিচ্ছি 10 বছর, আর মোবাইলে 2-3 ঘন্টা আবল তাবল দেখছি প্রতিদিন 2 ঘন্টা, ওই প্রসাদে কাজ দেবে না। চোখের আহারটাও ভালো করুন, কানের আহারটাও ভালো করুন, মনের ভাবনাটার আহারটাই ভালো করুন। এই সব মিলে আহার যখন সাত্বিক হবে, তখনই আপনার ভেতরে প্রেম আসবে। সুধীজন আহার মানে যা কিছু, গোপীরা কি করত? সমস্ত ইন্দ্রিয় দিয়ে শ্রী গোবিন্দের নাম রস সুধা অমৃত পান করতো, অন্য কিছু পান করতো না। এক গোবিন্দ অমৃত ছাড়া গোপীরা সমস্ত ইন্দ্রিয় দিয়ে পান করত। আর প্রেমটাকে ওরা গোপন রাখতো। এই জন্য গোপী কেমন গোপন রাখতো? গোবিন্দও পারেননি গোপন রাখতে। দেখুন, দ্বারকায় 16,108 জন মহিষী, তার মধ্যেও সকালে উঠে রুক্মিণী সদ্যমামা জাম্ববতী প্রেয়সীগণ দেখত গোবিন্দের বালিশটা ভিজে। কেন জানেন? ঘুমিয়ে ঘুমিয়ে গোপীদের কথা ভাবতে ভাবতে, ব্রজবাসীদের কথা ভাবতে ভাবতে রাত্রে এত কাঁদত, বালিশটা ভেজা পাওয়া যেত। কখনো কখনো স্বপ্নেতে গোবিন্দ হা রাধে হা গোপী বলে কেঁদে উঠত। আরে চিন্তা করে পারতো না রুক্মিণী সত্যভামা, আমরাও তো প্রাণ দিয়ে প্রাণনাথকে ভালোবাসি, গোপী গোপী করে চিৎকার করে কাঁদে কেন আমাদের প্রাণনাথ? ওইটা কি আর ভুলতে পারে গোবিন্দ? রুক্মিণী দেবী বুঝেছিলেন কেন গোবিন্দ রাধে রাধে বলে কেঁদে ওঠে স্বপ্নের মধ্যে, কেন বালিশ ভিজায়। কেন জানেন? কুরুক্ষেত্রে 100 বছর পরে যখন রাধা মাধবীর মিলন হয়, অর্থাৎ ব্রজবাসীদের সাথে তারকাবাসীদের কুরুক্ষেত্রে মিলন হয়, এটা আপনারা জানেন শাস্ত্রজ্ঞগণ। তো মিলনের সময় রুক্মিণী দেবীকে একবার বলেছিল কৃষ্ণ, যদি রাধারানীর কাছে যাও একটু সেবা করে এসো, আর সেবা করতে গিয়ে তুমি দুগ্ধবর্তন করে খাঁটি গো দুগ্ধটা তাকে একটু সেবা করিয়ে এসো। তা গো দুগ্ধবর্তন করে নিয়ে গেছে, কিন্তু সেবার আবেশে রুক্মিণী দেবী দেখেনি ওটা কতটা শীতল, খুব তপ্ত ছিল, খুব গরম ছিল। দুধটা যেই রাধারানীর মুখে দিতে গেছে, বললেন কৃষ্ণ বিরহে বিরহিনী যে, তার কি সঙ্গীত, তার কি দুগ্ধ খেতে ভালো লাগে? বললো গোবিন্দই তো তোমাকে সেবার জন্য পাঠিয়েছেন। যেই বলেছে গোবিন্দ পাঠিয়েছেন, সঙ্গে সঙ্গে দুধটা পান করে নিল। দুধ পান করিয়েছে সকালে, সন্ধ্যায় রুক্মিণী দেবী প্রাণনাথ শ্রী গোবিন্দের চরণ সেবা করতে গিয়ে দেখে ফোসকা পড়ে গেছে গোবিন্দের কোমল চরণে। প্রাণনাথ, তোমার চরণে এরকম লালিমা হয়ে গেছে, ফোসকা পড়ে গেছে, কোথায় তাপ লাগলো? বলে সকালে তো তাপটা তুমিই দিলে। আমি দিলাম মানে? বলে রাধারানীকে তুমি যে দুগ্ধটা খাইয়েছিলে, ওই দুগ্ধটা অতি উষ্ণ ছিল, গরম ছিল। বলো তাতে কি হলো? রাধারানী দুগ্ধ খেয়েছে তো তোমার চরণে কি করে পড়লো? বলো রাধারানীর হৃদয়ে ওই তপ্ত দুগ্ধটা প্রবেশ করে আমার চরণ পড়িয়েছে, কারণ ওই হৃদয়ে আমার চরণ ছাড়া যে আর কিছুই নেই। এসব কথার গভীরতা আমরা মাপতে পারবো না।
এসব কথার গভীরতা আমরা মাপতে পারবো না, তবু শুনে রাখা ভালো। হৃদয়ে গোবিন্দ চরণকে এমনি করেই গোপনে রেখেছিল ওরা। সুধীবৃন্দ, ওরা কি করতো জানেন? চলো সিজ্জাদ ব্রজ, কি শব্দ দিয়েছে দেখুন, দৌতি ন কলি লতাং মন কান্ত গর্ষতি। গোবিন্দ যখন তার নগ্ন পায়ে সপদ রমণং বৃন্দাবনের পথে চলতেন, গোপীরার বুকে ব্যথা লাগলো। সুস ফুটে গেলে বুকে যেমন ব্যথা লাগে, গোবিন্দের চরণটা ঘাসের ওপরে যখন গোবিন্দ পদার্পণ করত, ওই ঘাসের শক্ত অংশটা গোবিন্দের চরণ কমলে কতটা ব্যথা পাচ্ছে ওটা গোপী হৃদয়ে ফুটে উঠতো। কারণ কি জানেন? হৃদয়টা তো গোবিন্দের চরণেই দিয়ে দিয়েছেন, ওই চরণে যা ব্যথা লাগে গোপীদের হৃদয়ে ওটাই ফুটে ওঠে। এরই নাম প্রেম, এরই নাম প্রেম। আরে রাধা মাধবের কথা ব্রজগোপিকাদের কাছে বাদ দিন, আমি সাহিত্যে পড়েছি লাইলি মজনুর তাদের কাহিনী, এটা তো জগতের একটা প্রেম, কিন্তু সেখানেও জানা যায় এতটা তাদের ভিতরে অন্তর বিনিময় হয়েছিল যে লাইলিকে বেত্রাঘাত করলে মজনুর গায়ে তার দাগ ফুটে উঠেছিল। জগতে যত রক্তমাংসের রমণী আর পুরুষের জীবনে যদি একজনকে আঘাত করলে আর একজনের গায়ে তার ব্যথার দাগ ফুটে ওঠে, ব্রজ গোপিকাদের রাধারানীর তবে কি হবে? এই জন্য ভগবানকে হৃদয়ে, তার চরণকে সুখের জন্য, আনন্দের জন্য সর্বদা হৃদয়ে রাখা, এরই নাম প্রেম। সুধীবৃন্দ, আমি সময় নেওয়ার অধিকার নেই, তবু এইটুকু জানাবো যে প্রেমের সংজ্ঞা বলেছিলেন দেবশ্রীবাদ নারদ। কি বলেছিলেন? তৎ আমার সমস্ত চেষ্টা তার সুখের নিমিত্তে যদি হয় এটা সম্ভব। এটা আহারে বিহারে শয়নে স্বপনে সর্ব অবস্থায় সম্ভব যদি গুরু কৃপা হয়, মহৎ কৃপা হয়, সাধু সঙ্গের অনুভূতি হৃদয়ে জাগে, তবে প্রত্যেকটি কর্ম। আমি দেখেছি ভালো সার্জারি ডাক্তার ওটিতে তিনি অপারেশন করার আগে একবার ভগবানকে স্মরণ করে নেন। অনেক বড় ডাক্তার আছেন ভগবানকে সমর্পণ করে, রোগীকেও বলে দায়িত্ব ভগবানের, আমি কেবল উপলক্ষ। আর এটাই তো সব কর্মই ভগবান করেন। আচ্ছা, নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন, একথা একাদশ অধ্যায়ে গোবিন্দ অর্জুনকে কেন বললেন? যুদ্ধ তো অর্জুনই করলেন নাকি? তীর ছাড়লেন কে? অর্জুনই তো। গান্ডীব সাধনার দ্বারা গান্ডীব পেলেন। আচ্ছা, এত বড় বীর অর্জুন, তিনি কুরুক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধ করলেন, অথচ একাদশ অধ্যায়ে বিচিত্র অচিন্তনীয় বিশ্বরূপ দেখিয়ে গোবিন্দ শব্দটা দিলেন কি? নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন। অর্জুন, তুমি নিমিত্ত মাত্র, আমি ওদের মেরেই রেখেছি। এই কথার অনুভূতি কি? কাজ আপনি করেন, সব কাজ আপনার দ্বারা হয়, কোনো কাজ আপনার দ্বারা হয় না। এই বাণীটা লক্ষ্য করুন গীতার। নিমিত্ত মাত্র, তুমি নিমিত্ত মাত্র। অর্জুন তখন সুযোগ পেয়ে গেছে, আমাকে যে নিমিত্ত মাত্র বলছো, তবে হে ভগবান, তুমি জানাও আমি তো যুদ্ধ করতে চাইনি, আত্মীয়বধ করতে চাইনি। তুমি যদি ওদের মেরেই রাখবে, ওরা যদি মরেই থাকবে, তা আমাকে সামনে আবার তীর ধনুক ধরে দাঁড় করিয়ে দিয়েছো কেন? এর উত্তর কি? এর উত্তর একটাই। গোবিন্দ কি বললেন জানেন? বললেন কাম করি আমি, আর নাম যাতে ভক্তর হয় এজন্য ভক্তকে সামনে রাখি আমি। কামটা আমি করি, কাজটা আমি করি, কিন্তু উপহারটা, সুনামটা যাতে ভক্তের হয়। অর্জুন, তুমি কিছু করতে পারো না, তুমি নিমিত্ত মাত্র। সবাইকে আমি মেরে রেখেছি, কিন্তু তোমাকে সামনে রেখেছি কেন জানো? কাজ আমি করি, কিন্তু সুনামটা আমার ভক্তকেই দিয়ে দিই আমি। বলে তিনজনকে গলা কেটে দেবে বলে, হত্যা করব বলে। অর্জুনের তো ভয় লাগার কথা শুনে বলে তিনজনকে গলা কাটবেন কারা তারা, আর কেনই বা কাটবেন? বলো শোনো, আমার ভগবানকে, আমার লালাকে, আমার কৃষ্ণকে তিনজন কষ্ট দিয়েছে সব থেকে বেশি, ওদের মুন্ডু কাটবো বলে আমি তলোয়ারটা ধার দিয়ে এখানে রেখে দিয়েছি টানিয়ে। বলো কে কে? অর্জুন শুনছে, বলছেন প্রথম দ্রৌপদীকেই কাটবো আমি। আরে গোবিন্দ কেবল খেতে বসেছিলেন, হ্যাঁ, আর দ্রৌপদীর বস্ত্রহরণে তখন ডাক দিলেন, কোথায় আছো মধুসূদন? খেতেও দিলি না আমার ভগবানকে, আর ভগবান কাপড় হয়ে তোকে জড়িয়ে ধরলো, আর পেলি না সময়? ওকে পেলে আমি আগে মুন্ডু কাটবো। আমার গোবিন্দকে খেতেও দেয়নি সেদিন। অর্জুন তখন বলছেন ইনি তো সাধারণ নন। আর সিরিয়ালে আর কে আছে বুড়িমা? বলেন আর একজন হলো যশোদামা। যশোদাকে কাটবে বলে তলোয়ারটা নিয়ে রেখেছো। প্রেম কাকে বলে দেখুন? বলে হ্যাঁ, তুমি রাজমাতা, হ্যাঁ, তুমি নন্দরানী। আরে মাখন একটু খেয়েছে, ছড়িয়েছে, ভাণ্ড ভেঙেছে, মাটির ভাণ্ড, এরকম কোটি ভাণ্ড তোমার ঘরে আছে। তা বলে গোবিন্দকে রৌদ্রে উদিখালে দড়ি দিয়ে বাঁধবে?
ওর উদরে ওই দড়ির দাগ পড়ে গেছে, এত কষ্ট দিয়েছে, যশোদাকে পেলে এই দ্বিতীয় তলোয়ার দিয়ে কাটবো। একটা ভাণ্ডের জন্য, মৃত্তিকা ভাণ্ডের জন্য গোপালকে বেঁধে রেখেছে, ওর মাথা আমি আগে কাটবো। বললেন তৃতীয় জনকে? বলে তৃতীয় জন হলো অর্জুন। উনি যে অর্জুন উনি তো জানেন না, অর্জুন ভয়ে পেয়ে দোবা পিছিয়ে গেছে। বলে অর্জুনকে কেন কাটবেন? বলে কাটবো এই জন্য, নিজে ড্রাইভার করলো আমার কৃষ্ণকে। আরে কত বান এসে বুকে লাগলো, কত রক্তারক্তি হলো, ঘোড়ার জলটা পর্যন্ত সে খাইয়েছে, এত বড় দুঃসাহস ওর। আমার কৃষ্ণকে ও সারথি করে, রথ মোছার দায়িত্ব আমার কানাইয়ের, ওকে পেলে আমি ওর মুন্ডু কাটবো। কেন করলেন গোবিন্দ এই দৃশ্যটা? বললেন অর্জুন প্রেম দেখো, ভালোবাসা দেখো কাকে বলে। ভগবানকে সুখ দেওয়ার নামই হলো প্রেম। অনন্য মমতা বিষ্ণু, এটা মমতা না হলে এমন কথা বলতে পারে বুড়িমা? এই জন্য ভগবানের প্রতি মমতা কখন আসবে? পরিশেষে বলি, যখন ভগবানের সাথে আপনার একটা সম্বন্ধ আসবে তখনই তার প্রতি ভালোবাসা, মমতা এগুলি জন্মাবে। সম্বন্ধটা করে নিন, গুরুদেবের কাছ থেকেই গোবিন্দকে একটা সম্বন্ধ করে নিন। কিন্তু সেই সম্বন্ধটা আমাদের জগতে শ্রীমান মহাপ্রভু গৌড়ীয় আচার্যগণ বলে গেছেন, আমাদের রাগ ভক্তির যে সম্বন্ধ, মঞ্জরি ভাব সাধনা, এটাই হলো চরম উচ্চস্তরের শেষ সংবাদ, শেষ অবধি, যে আমি গোবিন্দের প্রেয়সী, আমি গোবিন্দের। এই যে আমরা বারবার বলি যে সেই নিকুঞ্জ মন্দিরে মহারানীর সখী স্বরূপে কবে সেই যুগলের কান্ত সেবা, প্রেম সেবা, প্রাণ ঢালা অনুরাগের সেবা আমরা তাকে করতে পারবো? মীরাবাই দাপার যুগের নয়, এই কলি যুগেই রাজস্থানের মীরা গোবিন্দকে পতিরূপে ভজনা করে নিজের পতির দিকেও ফিরে তাকায়নি। নিজের সমস্ত রূপ যৌবন মাধুর্য তার গিরিধারী লালকে সমর্পণ করায় গিরিধারী চিরদিনের মতো তাকে নিজের কাছে নিয়ে নিয়েছিলেন। মীরার দেহটাও গিরিধারী লালের সাথে লীন হয়ে গিয়েছিল। আজও যদি মীরার মতো ব্যাকুলতা নিয়ে, মঞ্জরি ভাবসদানা নিয়ে গোবিন্দকে কান্তা পতিরূপে কেউ সেবা করতে পারে, তিনিও নিকুঞ্জ প্রেম মন্দিরে রাধারানীর সখী মঞ্জরি আজও প্রবেশ করতে পারেন। এই লোভটা, এই উৎকণ্ঠাটা জাগানোর জন্যই আমাদের আচার্যগণ এই ভজন দিয়ে গিয়েছিলেন। সুধীজন, আপনাদের কাছে অনুরোধ করে যাব, একটা সম্বন্ধ করে ভগবানের প্রতি ধীরে ধীরে তার সেবা, তার সুখ, এই বাঞ্ছা জাগান। সংসারকে ভালোবেসে আজ পর্যন্ত কেউ কিছু পায়নি, পাওয়া সম্ভাবনা নয়। সুধীবৃন্দ, এইটুকু মনে করবেন, সংসারে যারা আছে রোজগার করতে হয়, ওদের দেখভাল করতে হয়, কিন্তু মনে মনে জানবেন, মনে মনে এইটুকুই জানুন, কেউ আপনার ব্যথার ব্যথী নয়, কেউ আপনার প্রকৃত হৃদয়ের জন্য নয়। এই ভাবনাটাই আনাটাই গোবিন্দের প্রতি মমতা যাওয়ার প্রথম উপায়। স্ত্রী, পুত্র, সংসার, দেহকে যে ভালোবাসাটা দিয়েছে ওটা নিগড়ান। ওই যে কাপড়টা জলে ভিজালে যেমন কাপড়ের সুতার মধ্যে জল প্রবেশ করে, তখন নিগড়ালে জল আর কাপড়টা আলাদা হয়ে যায়। যেসব ভালোবাসা দেহ, গেহ, স্ত্রী, পরিজনকে দিয়েছি, তাদের ওই ভালোবাসাটাকে বিবেক বিচারের দ্বারা নিগড়ে ওই মমতা, সুখটা ভগবানকে দেওয়ার নামই হলো প্রেম। এই যতক্ষণ আপনারা এখানে আছেন, আপনাদের মন সংসারে পড়ে আছে, স্ত্রী পুত্রের কাছে আছে, চাকরিতে আছে? নাই, মনটা ভগবানের দিকেই আছে। তো সাধু সঙ্গে ভগবানের নাম রূপ লীলা কথাতে যত রুতি হবে, যত আসক্তি হবে, তত মনের গতি ভগবানের দিকে ছুটবে। গঙ্গা যেমন ডাইনে বাধা পেলে, প্রতিকূলতা এলে বামের দিকে যায়, বামে বাধা পেলে আবার ডানির দিকে ঘুরে যায়। সেই গোমুখ থেকে, সেই হরিদ্বার থেকে গঙ্গা যেমন স্রোতর্ষী নেটে আঁকা বাঁকা কোনো বাধা মানিনি, সামনে যদি বাঁধ দেওয়া যায়, জল স্ফূর্তি হতে হতে গঙ্গা বাঁধকে ছাপিয়ে অপ্রতিহিত গতিতে সমুদ্রের দিকে ছুটে যায়। তেমন সংসারের কোনো মোহমায়া বন্ধন যখন আমাকে আর বাধা দিতে পারে না, শ্রীগুরু কৃপায় গোবিন্দের ভজনের জন্য এরম তীব্র গতিতে তার সুখের জন্য মন প্রাণ ছুটবে। এই ছুটে চলার নামই অনুরাগ, এরই নাম প্রেম। এইটুকুই। আপনাদের মঙ্গল হোক, আপনাদের সকলের কল্যাণ হোক। এই শ্রীমন্দিরে আসবার অনেক দিনের একটা ইচ্ছা ছিল।